সংযুক্ত আরব আমিরাতে চলমান আবুধাবি টি10 লিগ, যেখানে যত ম্যাচ গড়াচ্ছে তত গাঢ় হচ্ছে ফিক্সিং এর ছায়া। 3 দিনের ব্যবধানে দুইবার আলোচনায় এসেছে স্পট ফিক্সিং। ম্যাচ পেসারদের অস্বাভাবিক নো বলের কারণে ফিক্সিং এর আভাস পেয়েছে অনেকেই। গত 22 নভেম্বর লিগে মোহাম্মদ বিল্লাল নামের এক পেসার অস্বাভাবিক একটি নো বল করেছেন। এই নো বল নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাবেক অস্ট্রেলিয়া ওপেনার ডেভিড ওয়ার্নার। সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে ফিক্সিং এর গুঞ্জন। স্যাম্প আমির হয়ে খেলেছিলেন মোহাম্মদ বিল্লাল। 3 দিনের মাথায় ফিক্সিং সন্দেহের কবলে পড়েছেন সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্সও, সেটা শ্রীলঙ্কান পেস অলরাউন্ডার দাসুন সানাকাকে নিয়ে। সোমবার 25 নভেম্বর দিল্লি বুলসের বিপক্ষে খেলতে নামে বাংলা টাইগার্স। এই ম্যাচে আগে ব্যাট করে দিল্লি বুলস। বল করতে এসে 3 বলে 30 রান দিয়ে বসেন লঙ্কান সানাকা। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে ফিক্সিং এর গুঞ্জন। ইনিংসের 9ম ওভারে বোলিং এ আসেন সানাকা। লঙ্কান ডানহাতি পেসারের প্রথম বলে বাউন্ডারি হাঁকান নিখিল চৌধুরী। এরপর টানা 2টি নো বল করেন এই পেসার। ওই 2 বলেও বাউন্ডারি মারেন নিখিল। পরের বলটি ঠিক মতো করলেও বাঁচতে পারেননি বাউন্ডারি হজম থেকে। তৃতীয় বলে নিখিল হাঁকান ছক্কা। এরপর পুনরায় নো বলের হিড়িক। আবারও টানা 2টি নো বল ছাড়েন সানাকা, যার শেষ বলটিতে হয়েছে আরো একটি বাউন্ডারি। অর্থাৎ 3টি বৈধ বল করে খরচ করলেন 30 রান।